আমাদের বাড়িতে সারপ্রাইজ দিতে হলে নিজেই সারপ্রাইজ হয়ে যাবি। ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন প্রায় সকাল বাজে 9:30 আর ঘরের অবস্থা দেখো, পুরো ছড়ানো ছোটানো আছে। পিছনে পিছনে সব পরিষ্কার করব। মা গেছে বাজারে কিছু জিনিস আনতে, আর পাবলো গেছে বড়দাদের ঘরে। পাবলোও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে একটু। দেখো ছেলের কাণ্ড কারখানা, সব এইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। কিছু করার নেই, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এগুলো রেগুলার সিন তাদের বাড়ির। চলো ভিডিওটা আজ দেখতে থাকো। সকালের জলখাবারে মা লুচি আর সুজি করেছে, আর আজকের ভিডিওটায় তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর পাবলো এখন এখানে খেলা করছে। পাবলোকেই খাইয়ে দাইয়ে স্নান করালো হলো। আর আমাকে দেখে ভয় পেয়ে যাও না, আমি একটুখানি মাস্ক মেখেছি মুখে, মানে ওই টক দই আর বেসন। মাঝে মাঝে একটু মাখি সময় পেলে, প্রত্যেক দিন না, ওই যখন সময় হয়। আজকে হাতে সময় আছে তাই জন্য একটু মুখে মাখলাম। সারপ্রাইজ ভিজিট। এসে দরজা ঠকঠক ঠকঠক করে নাড়াচ্ছে। দেখ আমাদের বাড়িতে সারপ্রাইজ দিতে হলে নিজেই সারপ্রাইজ হয়ে যাবি। এখন যদি বৌদি না থাকতো তোকে দাঁড়িয়ে ঠক 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 করে দরজা নাড়িয়ে দিতে পারতাম। দেখ এটা কে এসছে বাবা? কে এসছে এটা? বলো এটা কে এসছে? ভাবলো ঘুম থেকে উঠে, না না ও ভাবছে যে আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব। বাজে এখন সন্ধ্যে 7টা। মা আমাদেরকে দিয়েছে লুচি আর সুজি। এই যে পাবলো খাচ্ছে। বাবা লুচি খাবি? আটা চামচ দিয়ে কেউ লুচি খায় না। এনে 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 এনে। তুমি কটা লুচি খাবে? ঠিক করে বলো, কটা লুচি খাবে? মাংস খাবি? বলছে মাংস খাবে। মাংস খাবি কি দিয়ে? হ্যাঁ পালিয়ে গেছে। ছোট মামা আসবে, বনুকে নিয়ে যাবে। আমি ভাবলাম ও থাকবে হয়তো, কিন্তু কালকে পড়া আছে সকালে। খুব ব্যস্ত এখন। মেয়ে আমার ইঞ্জিনিয়ার হবে। না ভালো বাবা, ভালো হ বাবা, ভালো। সকালে জলখাবারের জন্য এক্সট্রা ময়দা মাখা ছিল একটু, আর একটু মা সুজি সকালে করেই ছিল, তো সেটা থেকেই সন্ধেবেলা বনুকে আর আমাকে একটু লুচি আর সুজি করে দিয়েছিল মা। এখনও বাড়ি চলে যাবে, তাই লাস্ট মিনিট পাবলোর সাথে একটু খেলে নিচ্ছে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি, যেটা বলছিলাম যে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব। তো এবার সেই সময়টা চলে এসছে। সবাই একটু ভালো করে দেখো। বোর্ডের মধ্যেই, মানে এই বোর্ড বলতে এই কভারটার ওপরেই লেখা আছে বেড বলে। আর বুঝতেই পারছো এর ভেতরে কি আছে, অনেকেই আন্দাজ করে নিয়েছো। তো দাদাভাই এখন সেটা আনপ্যাক করছে। তো চলো দেখে নাও একবার। যেহেতু আমাদের বসার ঘরটায় টিভিটা আছে, আর সেই ঘরে কোনো খাট নেই, তো অনেক সময় হয় কি যে ওই ঘরে মা বা দাদা ভাই বা বৌমনি অনেক সময় সোফায় বসে বসে টিভি দেখতে দেখতে অনেকেরই মনে হয় যে হ্যাঁ একটু শুতে পারলে ভালো হয়। টিভি দেখতে দেখতে অনেক সময়
ঘুম চলে আসে। আমি যখন হাল তুতে থাকি মা তখন দুপুরবেলা ওই ঘরে শুয়ে শুয়ে একটু টিভি দেখে। তো সোফাতে শুলে তো সেই কমফর্টটা হয় না। অনেক সময় দুপুরবেলা ভাত ঘুমের জন্য একটুখানি একটা খাটের দরকার লাগে, একটা বিছানার দরকার লাগে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে একদম বেস্ট আইডিয়াল জিনিস। তোমরাও পারলে এটা কিনতে পারো, বেশ ভালো, মানে সিঙ্গেল শোয়ার জন্য তো খুবই ভালো। অনেক সময় দাদাভাইও রাত্রিবেলা মানে খেলা দেখার জন্য নিচের ঘরে শোয়, অথবা দুপুরবেলা রোববার দিনটা ছুটি থাকলে ভালো ভালো সিনেমা দেয়, তখন দেখার জন্যও শুতে পারে। তো সেক্ষেত্রে এটা একটা খুব ভালো জিনিস ও অর্ডার দিয়েছে। তো দেখো এটাও খুলছে, তোমরা দেখতে থাকো। এটা ফোল্ডিং বেড, এটা একটা, আর বেশ ইজি। এটা যে কেউ মানে বয়স্ক থেকে অল্প বয়সী সবাই এটাকে ভালো মতো ইউজ করতে পারবে। আর যদি কেউ একা হোস্টেলে অনেক সময় হয়, এটা ক্যারিও করা যায়। হ্যাঁ, একটু ওয়েট আছে, মানে ভালো ক্যারি করা যাবে। তো এই যে দেখো এখনও পাবলো দেখেনি এটা, যে ওর দাদাভাই এটা খুলছে। তো এইবার এটা খুলে পাবলোকে এবার আনা হবে। তো চলো দেখি আমরা পাবলোর কি রিয়াকশন হয়। দুপুরে শোয়ার জন্য দুজনের আরামসে হয়ে যাবে, শীতকালে হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো, বাবাকে নিয়ে মানে বাবাকে নিয়ে আই বাবু আয়। তোমা বসো, সিট সিট সিট, নো বস বস বস। মা বসো, তুমি নাচো তুমি নাচো। এই আমাদের কাছে কোথায় যাচ্ছে এই ছেলেটা? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না ও শুয়ে, হ্যাঁ শুতে পারবি, ও শুয়ে পড়বে ঠিক। আস্তে আস্তে শো, মাথা দিয়ে ঠিক আছে। এটা ছোটো মামা দিয়ে গেল বনুকে আনতে এসেছিলো যখন, পাবলোর জন্য দিয়ে গেল কতগুলো মোসাম্বি লেবু। আর এখন প্রায় রাত্রি 9:30 পৌনে 10টা মতো বাজে। খেতে বসেছি ভাত, লোটে মাছ, আর ওইটুকু হচ্ছে বাঁধাকপি, কারণ দিনের বেলা অনেকটা খেয়েছিলাম বাঁধাকপি আর মাছের ঝোল, আর তাই জন্য রাত্রিবেলা অল্প ছিল, তাই জন্য আমি, মা, দাদাভাই তিনজনে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে লাইক দিয়ে বুঝিয়ে দিও, আর পারলে কমেন্টও করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, এবং তোমাদের জানাশোনা মানুষদেরও একটু বলো যাতে সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেলটাকে। চেষ্টা করছি নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরার, আর এই চেষ্টাটা যাতে চালিয়ে যেতে পারি সেটার জন্য সাপোর্ট করো। টাটা।